টেস্ট ক্রিকেটের জন্য কি এক দারুণ মুহূর্ত। রাওয়ালপিন্ডিতে খেলতে নামার সময় অনেকেই বাংলাদেশের জন্য প্রার্থনা করেননি। ভেবেছিল যে দেশের রাজনৈতিক অবস্থা এত খারাপ, তাদের আবার ক্রিকেট খেলা। কিন্তু সবাইকে চমকে দিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম টেস্ট জয়ের পরও অনেকেই তাদের সিরিজ জয়ের সুযোগের কথা ভেবেও দেখেনি কেউ। এই টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আরও কমতে থাকে মাঠে নামার সম্ভাবনা। কিন্তু বাংলার টাইগাররা মাঠে নেমেছে এবং সারা ক্রিকেট বিশ্বে এভাবে গর্জে উঠবে কে ভেবেছিল বা কল্পনা করেছিল। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে স্বাগতিকদের ২-৭-৪ রানে অল আউট করে। মেহেদী হাসান ফাইফার এবং দুরন্ত 50-তে নতুন ইতিহাস রচনা হয়। তারা তাদের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর এ বিরক্তিকর জায়গায় থেকে লিটন দাস এবং মেহেদী হাসানের একটি দুর্দান্ত জুটি দিয়ে সেই দিনটিকে বাঁচিয়েছিল। লিটন সেঞ্চুরি পেয়েও কিন্তু ১-২ রানের লিড রাখেন পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ নাহিদ রানার গতি এবং হাসান মাহমুদের ধারাবাহিকতা প্রকাশ ঘটে। কারণ এই জুটি মিলে ৯ উইকেট তুলে নেয় এবং পাকিস্তানকে ১৭২ রানেই আটকে দেয়। জবাবে জাকির হাসানের আক্রমণাত্মক খেলে যাওয়ার সাথে বাংলাদেশ ইতিবাচকভাবে দ্বিতীয় ইনিংসে শুরু করে এবং সাকিব মুশফিকের হাত ধরে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ৬ উইকেটের এই জয় যেন মরুদ্যানের জলাশয় খুঁজে পাওয়ার চেয়েও বেশি কিছু।